আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে, আমি শাকিলা। তো আজকে একটু গরুর মাংস দিয়ে তেহারি পাক করব, আপনার সাথে শেয়ার করলাম। যারা পারেন তারা তো পারেনই, আমি বরাবর বলি আপনাদের, যারা না পারেন তাদের জন্য এই ভিডিও। আমি জানি সবাই আপনারা বিরিয়ানি তেহারি রান্না করতে পারেন, কিন্তু নতুন নতুন ভাইয়া আপুরা যারা সংসার করছে কিংবা ব্যাচেলার ভাইয়ারা তারা কিন্তু পারে না, তাদের ইচ্ছে করলেই তারা বানিয়ে খেতে পারে না। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। প্রেশার কুকার রান্না করব ঝটপট হওয়ার জন্য। আপনারা এমনিতেও রান্না করতে পারেন। আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দেব। আর এই যে একটা রাঁধুনি মিক্স মশলা, এটি হচ্ছে বিহারির মশলা। এই মশলাটা দিলে আমি মনে করি আর কোনো মশলাই দেওয়া লাগে না। এই মশলাটার কারণেই অনেক সুস্বাদু হয়ে যায় রান্নাটা। আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর এই মশলাটা দিয়ে দিলাম। সাথে পরিমাণ তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে মেখে বসাবো ছটফট হওয়ার জন্য। আবারও বলছি, তো এখানে যে কিছু গরম মশলা আছে এগুলো দিয়ে দিলাম। তো যা আছে আপনার ঘরে তাই দিবেন, এখানে বাড়তি কোনো কিছু দেওয়া লাগবে না, টক দই দেওয়া লাগবে না। বাড়তি যত মশলা আছে আপনারা দিলে বেশি মজা, না দিলে কম মজা, এই তো। কিন্তু আমি মনে করি এই রাঁধুনি 1 প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি পাক করলে আর কিছুই লাগে না। আমি কিন্তু আলু বখরা দিয়ে দিই 4-5টা, একটু টকটক লাগে, ভালো লাগে আমার কাছে। তো এই মাংসটা আমাদের ওখানে হতে আছে, আমরা এখানে দিয়ে পোলাওটা দিয়ে দেবো। এখানে পোলাওর জন্য আমরা পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিলাম। এখানে আদা বাটা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটাকে ভালো করে একটু কষিয়ে তারপর আমরা পোলাওর চাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। 1 কেজি পোলাওর চাল, সেই ভিজানো চালটা পানি ঝরিয়ে ঝরঝরা করে তারপর এখানে আমরা দিয়ে দেবো। তো বন্ধুরা, সব ধরনের ভিডিওগুলি আসলে করতে পারি না, একা হাতে ভিডিও করি, কেউ কিছু মনে করবেন না। আমি যেভাবে বলে দিচ্ছি আমার কথাটা শুনে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমার কথা অনুযায়ী আপনারা রান্না করলে অনেক সুস্বাদু হবে, কথা দিচ্ছি। পোলার চালটার সাথে আমি আর একটু প্যাকেটের মশলা দিয়ে দিলাম, রাঁধুনি মশলা, রাঁধুনি তেহারির মশলা, তাহলে একটু ভালো লাগে। তারপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে আমরা এটা একটু ভালো করে, যখন বলকি আসবে, একটু হালকা সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা আমাদের মাংসগুলি ঢেলে দেব। তো ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব, মিক্স করে তারপর আমরা এটাকে দমে দিয়ে দেব। তারপরে হয়ে যাবে আমাদের তেহারি রেডি। আসলে ঘরোয়া পদ্ধতিতে খেলে কিন্তু অনেক খাওয়া যায়, বেশি সেন্ট দিলে কিন্তু তখন ভালো লাগে না। এখানে কিন্তু কেওড়া জল, গোলাপ জল কিছুই দেওয়া হয়নি, আর আমি সাধারণত এগুলি খুব কমই দিই, খুব কম দিই। হ্যাঁ, টেস্টি সল এগুলো আমি দেই না, মাঝে মধ্যে সামান্য চিনি দিই। আমার মতো করে অল্প মশলা দিয়ে আপনারা রান্না করে খাবেন, আমি কথা দিচ্ছি। বাইরের তেহারি বিরিয়ানির চেয়ে আপনাদেরটা খারাপ হবে না। দেখছেন কত ঝরঝরা হয়েছে আর কত লোভনীয় কালার হয়েছে, এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। বিশ্বাস করেন, আপনারা অল্প মশলা দিয়ে রান্না করে খাবেন, অনেক স্বাদ হয়। বেশি মশলা